মনে করেন এটা একটা কবর, ভাই এটা কি একটা কবর। খনন করার পর দুই পাশে আমরা মাটিগুলা রাখি না প্রথমে, এরপরে লাশ দাফন করলে মাটিগুলা পরে দিই। ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাইতেছে এক জায়গা দিয়ে, হঠাৎ দেখে একদল মানুষ। নবীজি বললেন আলামা ইজতামা আলাইহি, আছে এই মানুষগুলো ওখানে কি করে? নবীজি বললেন, তো বলা হলো আলা কবরিন ইয়াহফিরুনা, হুজুর এখানে কবর খনন করা হচ্ছে। ফাফাজি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘাবড়ে গেলেন, হ্যাঁ কবর খনন করা হচ্ছে? সাহাবীরা বললেন জি। তো কি করলেন জানেন? ওই মানুষগুলা যে দাঁড়ায় আছে এদেরকে এভাবে এমন করতেছে, এই দেখি সরতো সরতো, এইভাবে করতে করতে নবী একদম কবরের সামনে চলে গেছে। কবরের সামনে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, দুই হাঁটু গেড়ে এইভাবে বসে গেছে। কবর মাত্র খনন করা হচ্ছে, দুই পাশে মাটিগুলা রাখা হইতেছে। বসে বসে কি জানি শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবীজি কি করে। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি নবীর সামনে দিয়ে নবীজির দিকে তাকাইলাম, নবী কি করে। গিয়ে দেখি কি, কবরের সামনে বৈশা বৈশা ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা সারা মিন দুমুইহি, কবরের পাশে যে মাটি রাখা, এই মাটিগুলা চোখের পানিতে পুরা কাদা বানায় আছে। এরপরে যে শিক্ষাটা আমাদের জন্য দেখেন, এই কবরের দিকে তাকায় নবী সাহাবীদেরকে বলতেছে, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, বলেন না একটু সবাই সুন্দরভাবে বলেন। নবীজি বললেন, এ ভাই সব, এটা বলে বললেন লিমিসলি হাযা ফাআইদ্দু, তোমরাও এটার জন্য প্রস্তুত হও। নবীজি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইন্নাহু কদ কাযা, সাদ ইবনে উবাদা কি মৃত্যুবরণ করেছে? পরিবারের সদস্যরা জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মৃত্যুবরণ করে নাই, প্রাণ এখনো বাকি আছে। فقال رسول الله صلى الله عليه فبكى رسول الله صلى الله عليه وسلم, নবীর একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিতেছে, এটা যখন আল্লাহ নবী জানতে পারলেন, নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, নবীজি কান্না করা শুরু করলেন। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, বাকাও, তারাও কান্না করা শুরু করে দিলেন। কান্না করা শুরু করার পর আল্লাহ নবী এবার বলতে লাগলেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে শাস্তি দেন না। চোখ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি লিসানি ওয়া মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি মানিয়্যি। জামিয়া হুসাইনিয়া কওমি মাদ্রাসা শিমুলতলা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আবুল কাশেম, মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা, বিশিষ্ট ব্যবসায়ী মাওনা চৌরাস্তা, প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি। প্রধান মেহমান আলহাজ জনাব মোহাম্মদ নাজমুল হুদা, বিশিষ্ট মুবাল্লিগ দ্বীন, শ্রীপুর উপজেলা। পাগড়ি প্রদান ও দোয়া পরিচালনা করবেন আল্লামা মুফতি আতাউর রহমান কাসিমি, শাইখুল হাদিস ও প্রতিষ্ঠাতা মুহতামিম, জামিয়া মাহমুদিয়া, দেশিপাড়া, গাজীপুর। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ব্যস্তপুরী, খতিব, ব্যাপারী বাড়ি, বাইতুল নূর, জামে মসজিদ, গাজীপুর। আরও ওলামায়ে কেরাম কথা বলেছেন, স্থানীয় ওলামায়ে কেরামও আলোচনা করেছেন। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুন নাজম 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভাই আওয়াজ ওটা উপরেরটা ভাষায় না, কমান, ওটা কমান, উপরে যে আওয়াজটা আলাদা দিচ্ছেন এটা কমান। হ্যাঁ হ্যাঁ, আপনি আওয়াজ একদম নর্মাল করেন, নর্মাল করেন, আল্লাহর রাস্তে বাড়ায়েন না। হ্যাঁ, যা পারেন কমান, পারলে মাইক বন্ধ করে দেন, কিন্তু আওয়াজ বাড়ায়েন না। আল্লাহ তাআলা হাসান, আল্লাহ তাআলা কাঁদান। আমাদের জীবনে চলার পথে অবিচ্ছেদ্য অংশ হলো হাসি কান্না। কখনো মানুষ হাসে, কখনো মানুষ কান্না করে। আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার মাত্রাটা যেন আল্লাহর জন্য বেশি হয়, এই ব্যাপারে খেয়াল রাখা।
সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, কম হাসতে বেশি কান্না করতা। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কান্নার প্রতি উৎসাহ প্রদান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাইর হাদিস 3108 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফিদ দার'i। উলান থেকে দুধ বের করার পর এই দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মুক্তির উপায় কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমসিক আলাইকা লিসানাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তিনটা কাজ বেশি বেশি করবা, এই তিনটা কাজ মুক্তির উপায়। 1 নম্বর, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা, জবান নিয়ন্ত্রণ রাখবা। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার পর বাসায় যাই, বাসায় গিয়ে আমাদের উচিত বাসায় সময় দেওয়া, বাহিরে আড্ডাবাজি না করা। ঘর যেন আপনার জন্য জায়গা হয়, বাহিরে যেন আড্ডাবাজি না করেন। এটা 2 নম্বর। 3 নম্বর, ওয়াক্কি আলা খাতিআতিক, তুমি গুনাহের উপর বেশি কান্নাকাটি করো। এই 3টা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে 1 নম্বর জবান নিয়ন্ত্রণ করবা, 2 নম্বর তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নম্বর গুনাহের উপর বেশি কান্নাকাটি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না 5 প্রকার, 5 ভাগে আমরা ভাগ করব। বলেন কয় প্রকার? বলেন, দয়ার কান্না, নফল নামাজে কান্না, কোরআন তেলাওয়াত শুনে কান্না, উম্মতের জন্য কান্না, কবরের সামনে কান্না। কয় প্রকার হইল? 5 প্রকার। দয়ার কান্না, নফল নামাজে কান্না, কোরআন তেলাওয়াত শুনে কান্না, উম্মতের জন্য কান্না, কবরের সামনে কান্না। যারা সামিয়ানার নিচে আছেন আপনারা বয়ান বুঝতেছেন তো সবাই? দয়ার কান্না কাকে বলে দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 1284 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি অসুস্থ হয়েছে। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিজা ফাতিনা। নবীজির মেয়ে নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, মনে হয় মারা যাবে, আপনি একটু আসেন না আমাদের বাড়ি। فأرسل رسول الله صلى الله عليه وسلم يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। মন দিয়ে বুঝেন কি বলছে। নবীজি পাল্টা তার কন্যার কাছে সংবাদ পাঠাইলেন, আমার মেয়েকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা যা নিয়ে যায় এটাও আল্লাহর, যা আল্লাহ দেন এটাও আল্লাহর। বলেন সবাই, যা দেন এটা কার? যা নেন এটা কার? আমার কন্যাকে সালাম দিয়ে বলবা তার সন্তান আল্লাহ দিয়েছে, তখনও এটা আল্লাহর, তার সন্তান যদি আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর। বুঝে আসছেনি সবাই? তাহলে বলেন তো আমাদের সন্তান যারা আছে তারা কার? আবার যদি তারা চলে যায় তখনও তারা কার? ওয়াকুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা। নবীজি বলেন আমার কন্যাকে বলবা প্রত্যেকটা জিনিসের একটা সময় নির্ধারণ করা আছে।
আমার মেয়েকে জানায়া দিবা তার সন্তান যদি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয় তাহলে সন্তান চলে যাবে, ফাল তাসবির, সে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, সওয়াবের আশা যেন করে। সংবাদ পাঠাই দিছে। মেয়ে তো বাবাদের প্রতি একটু আবদার বেশি থাকে। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফারসালাত ইলাই তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, আব্বা আপনার কসম লাগে আপনি আমাদের বাড়িতে আসেন। আবার সংবাদ পাঠাইছে, আব্বা আমি শপথ দিয়ে বলতেছি আপনি আমাদের বাড়িতে আসেন। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم أجمعين। চারজন সাহাবীর নাম বললাম, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরো কয়েকজন সাহাবী আল্লাহ নবীর সাথে নবীর কন্যার বাড়িতে গেলেন। তো নবীর মেয়ের বাড়িতে যাওয়ার পর ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাবিয়্যু, নাতিকে নবীজির কোলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাউ, আল্লাহ নবী তার নাতির দিকে তাকায় দেখে তার নাতির আত্মাটা বের হবে হবে অবস্থা, তার প্রাণটা যায় যায় অবস্থা, ছটফট করতেছে। ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। فقال له سعد بن عبادة ما هذا يا رسول الله, সাহাবী সাদ ইবনে উবাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আবার কি, আপনিও কি কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইন্না হাদিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা হলো মায়া, এটা হলো দয়া, আল্লাহ তাআলা এই দয়া তার বান্দাদের কলবের মধ্যে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহর বান্দাদের মধ্যে যাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি মায়া করে, তাদেরকে আল্লাহ দয়া করেন। যারা মায়া, যাদের দয়া আছে, আল্লাহ তাদের প্রতি দয়া করেন। এই জন্য হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনবাসীর প্রতি তোমরা দয়া করো, আসমান ওয়ালা আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে। তাহলে একটু শিখি আগে, বলেন এই হাদিস থেকে কি শিখলাম? কেউ মারা যাচ্ছে আর আমার চোখে পানি আসলো, এটা দয়া, এটা রহমত। বলেন এটা কি দয়া, এটা রহমত। আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখব, মাত্র একটা শিখলাম যে এই পানি আসাটা এটা হলো দয়া, এটা রহমত। দ্বিতীয় দৃষ্টান্তে চলে যাই, চলেন। সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস, 1303। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম একজনের বাড়িতে লালন পালন করে থাকে। তা আমরা জানি যে আরবের গোত্রগুলার নিয়ম ছিল এরকম, সাধারণত সন্তানদেরকে আরেকজনের কাছে দুধ পান করার জন্য পাঠিয়ে দেওয়া হতো। সাধারণত ওই এলাকায় পাঠানো হতো যে এলাকার ভাষা সুন্দর, সাহিত্য এবং সাহিত্যিক ভাষা, যে এলাকার ভাষার মাধুর্যতা খুব সুন্দর, তাদের এলাকার ভাষা অনুযায়ী সন্তানটা যেন বড় হয়। এই জন্য আরবের লোকেরা সন্তানকে তাদের, আমাদের নবীজির ওই যে ইতিহাসটা পড়েন না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া নিয়ে গেছে আপনার দুধ পান করানোর জন্য। নবীর সন্তান ইব্রাহিমকে দুধ পান করায় এক কর্মকারের স্ত্রী। সুবহানাল্লাহ। কার স্ত্রী? কর্মকার। কর্মকারের নাম হলো আবু সাইফ। কি নাম? কর্মকারের নাম আবু সাইফ। তো কর্মকারের বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। ওয়া কানা যারান লিইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, আর আবু সাইফ কর্মকার ছিল আল্লাহর নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা। নবীজির সাথে যাওয়ার পর ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা ফাকাব্বালাহু ওয়া শাম্মা, সন্তান ইব্রাহিমকে নবী কোলে নিলেন, চুমা দিলেন, আদর করলেন, নাক মুখে আল্লাহ নবী লাগাইলেন। বাচ্চাদেরকে আমরা যা করি আর। চলে আসলেন। কিছুদিন পর আবার সংবাদ আসছে ইব্রাহিম প্রচন্ড অসুস্থ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, আমরা আবার গেলাম। ওয়া ইব্রাহিমু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখি ইব্রাহিমের প্রাণটা বের হবে হবে অবস্থা। যেই মাত্র আল্লাহ রাসূল তার সন্তানের দিকে তাকাইলেন, ফাজাআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান,
আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়। فقال له عبد الرحمن بن عوف انت يا رسول الله সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কি কান্না করেন? নবীজি বললেন, ইন্নাহা রাহমা, ও আব্দুর রহমান ইবনে আউফ, এটা হলো মায়া, এটা হলো দয়া। বলেন এটা কি? মায়া, এটা হলো দয়া। এই কথা বলার পর আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখে পানি আসে, অশ্রু প্রবাহিত হয়, অন্তর ব্যথিত হয়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোকাহত। তাহলে আবার শোনেন, এখানে নতুন একটা বিষয় শিখতেছি। চোখে অশ্রু আসে, অন্তর ব্যথিত হয়, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোকাহত। তাহলে তিনটি জিনিস পাইলাম। কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে, কারো মৃত্যুতে অন্তর ব্যতীত হতে পারে, কারো মৃত্যুতে আমরা শোকাহত হতে পারি। তিনটি বিষয় পেলাম, মনে থাকবেন ইনশাল্লাহ। এবার আরেকটা জিনিস আমরা শিখবো যেটা আমাদের জন্য জায়েজ নাই। চলেন 3 নাম্বার দৃষ্টান্ত থেকে শিখে নিই। সহিহ বুখারীর 1304 নম্বর হাদিস। আবার বলছি, বলেন তো কারো মৃত্যুতে কি চোখে পানি আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, শোকাহত হতে পারি? পারবো না কোনটা, এটা আমরা দেখি আরেক হাদিস থেকে। সহিহ বুখারী 1304 নম্বর হাদিস। সাদ ইবনে উবাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি অসুস্থ। ইশতাকা সাদ ইবনে উবাদা শাকওয়া লাহু ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদুহু। নবীর একজন সাহাবী সাদ ইবনে উবাদা, তিনি অসুস্থ। অসুস্থ সাহাবীকে নবীজি দেখতে আসলেন 3 জন সাহাবী নিয়ে। একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজন আব্দুর রহমান ইবনে আউফ, আরেকজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন সাহাবীকে নিয়ে অসুস্থ সাহাবীকে দেখতে আসলেন। তো দেখতে আসার পর বাসায় ঢুকছে। ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, নবীজি বাসায় ঢুকার পর দেখে সবাই সাদ ইবনে উবাদাকে ঘিরে রাখছে। আমরাও দেখবেন কেউ মারা গেলে চারপাশ থেকে আমরা ঘিরে রাখি, উনি এখন মারা যাবে অবস্থা। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইন্নাহু কদ কাযা, সাদ ইবনে উবাদা কি মৃত্যুবরণ করেছে? পরিবারের সদস্যরা জবাব দেয়, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো মৃত্যুবরণ করে নাই, প্রাণ এখনো বাকি আছে। فقال رسول الله صلى الله عليه فبكى رسول الله صلى الله عليه وسلم। নবীর একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিতেছে, এটা যখন আল্লাহ নবী জানতে পারলেন, নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, নবীজি কান্না করা শুরু করলেন। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেপাশের মানুষগুলা যখন আল্লাহ নবীর কান্না দেখলেন, বাকাও, তারাও কান্না করা শুরু করে দিলেন। কান্না করা শুরু করার পর আল্লাহ নবী এবার বলতে লাগলেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামইল আইন, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে শাস্তি দেন না। চোখ দিয়ে যে আমাদের পানি বের হয়, এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ শাস্তি দেন না। 2, ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ শাস্তি দেন না। তাহলে চোখে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, আর আগের হাদিসে শিখছি শোকাহত হতে পারি। তো এই 3 কারণে আল্লাহ আযাব দেন না। এবার কি বলে দেখেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা ওয়া আশারা ইলা লিসানিহি, আল্লাহ নবী তার জিহ্বার দিকে ইঙ্গিত করে বললেন, এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয়। নাউজুবিল্লাহ বলেন। জিহ্বা দিয়ে মানুষ বিলাপ করে আর বলে, আল্লাহ আমার ঘরটাকেই চিনলো আর কারো ঘর চিনলো না। নাউজুবিল্লাহ বলেন। মহিলারা একসাথে হয়ে দেখবেন এমন এমন কবিতা বলে যেগুলো আপনি কোনো বই পুস্তকেও পাবেন না। একসাথে হইয়া কান্না করতে থাকে, আপনার মিছিল দিয়া সুন্দর মতো কাঁদতে থাকে, এবং আজীব ধরনের কিছু কবিতা বলে যা আপনার জন্মের পরে আপনি শোনেন নাই, ওই মৃত্যুর দিন শুধু শুনবেন। তাহলে কি শিখলাম দেখুন তো, 4টা বিষয়। এক হলো চোখে পানি আসলে সমস্যা নাই, অন্তর ব্যতীত হলে সমস্যা নাই, শোকাহত হলে সমস্যা নাই। সমস্যা মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বললেন। এবার নবীজি বললেন, ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে তার পরিবারের বিলাপ করার কারণে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদরিবু ফীহি বিল আসা, হযরত ওমর যদি দেখতেন কেউ কান্না করে, তাহলে তাকে লাঠি দ্বারা আঘাত করতেন। ওয়া ইয়াহসি বিল হিজারা, পাথর মারতেন। ওয়া ইয়াহসি বিত তুরাব, মুখের মধ্যে বালু ঢুকায়া দিতেন।
কেউ যদি বিলাপ করতো, ওমর ফারুক তার মুখে বালু দিয়ে বলতেন, চোখে পানি আসুক, অন্তর ব্যথিত হোক, তুমি শোকাহত হও, সব ঠিক আছে, মুখ দিয়ে যাতে উল্টা পাল্টা কথা বের না হয়, তাই মুখের মধ্যে বালু দিয়ে বসায় রাখতেন, এই মুখে বালু, চুপচাপ, মুখে যেন কিছু না আসে। এই জন্য আমাদের সোসাইটি, সমাজে যদি কেউ দেখেন এরকম বিলাপ করে, কান্না করে, তখন তাকে থামায়া দিবেন যে মুখ দিয়ে উল্টা পাল্টা কিছু বলল না, চোখে পানি আসছে ঠিক আছে, অন্তর ব্যথিত হয়েছে ঠিক আছে, তুমি শোকাহত এটাও আমরা বুঝতেছি, কিন্তু মুখ দিয়ে এটা বলবা না। এরপরে আমরা মৃত্যুর কিছুদিন পরে একটা ব্যানার বানাই, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এরকম লেখে কিনা? আচ্ছা, অকাল মৃত্যুটা যে লেখলেন, তার মৃত্যুটা কোন কালে হইলে ভালো ছিল একটু বলেন তো আমারে। হ্যাঁ, তা আপনি অকাল কেন লেখলেন? বলেন, আমার সাথে বলেন, বলেন অকাল মৃত্যু। বলবো না, লেখবো না। কোথাও লেখা দেখলে মুছে দেওয়ার চেষ্টা করব। তাহলে অকাল মৃত্যু এই কথা আমরা বলবো না, লিখবো না। কোথাও দেখলে আমরা এটা কি করব? মুছে দিব। লেখা অকাল মৃত্যু, তো মৃত্যুটা আপনি পাশ দিয়ে লিখা দিয়ে অমুক দিন অমুক বছর হইলে ঠিক আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে সাহাবীদেরকে পাঠাইছে। 3 জন সেনাপতি নিযুক্ত করে দিছে, একজন যায়েদ ইবনে হারেসা, আরেকজন জাফর ইবনে আবি তালেব, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয় জাফর পতাকা নিবে, জাফর যদি শহীদ হয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয় মুসলমানদের যে কেউ পতাকা নিবে। নবী আর তার নাম বলে নাই। এবার মন দিয়ে যে কথাটা আমরা শুনবো, নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়াইলেন, জিবরিল আমিন নবীকে মুতার যুদ্ধের সমস্ত খবরগুলা দিচ্ছে, আর আল্লাহ রসুল একের পরে এক সব বিস্তারিত বর্ণনা করতেছে। قال رسول الله صلى الله عليه وسلم اخذ الرايه زيد فاصيب, যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়েছে, আল্লাহ নবী বলেন তাকে শহীদ করা হয়েছে। সুম্মা আখাযাহা জাফর ইবনে আবি তালেব, এরপর জাফর পতাকা নিয়েছে, ফাউসিবা, তাকে শহীদ করা হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফুতিহা লা, এরপর মুসলমানদের পতাকা নিয়েছে খালিদ ইবনুল ওয়ালিদ, আল্লাহ তাআলা খালিদের নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করে দেয়। শহীদ হলো কয় নেতা? এই নেতাদের বিবরণ দিয়ে নবী বলেন, শোনো তোমরা, মায়াসুররুহুম আন্নাহুম ইনদানা, এই 3 জন শহীদের এটা আনন্দ না, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের জন্য আনন্দ না। তারা আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে, এই পুরস্কার পাওয়ার কারণে তারা আমাদের কাছে থাকবে, এটা তাদেরকে আনন্দ দেয় না। এটা বলতে বলতে ফাদারাফাত আইনা, আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে। কেন? আমার এই 3 সাহাবীতে আমরা তো আর দুনিয়াতে দেখবো না, তাদের বিয়োগ ব্যথায় আল্লাহ নবীর মায়ায় দয়ায় চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। এই হলো 1 নাম্বার আলোচনা, দয়ার কান্না। 2 নম্বর আলোচনা, নফল নামাজে নবীজির কান্না। মন দিয়ে শোনেন, একটা হাদিস, লম্বা হাদিস। হাদিসের একটা কিতাব নাম সহিহুত তারগিব, 1468 নম্বর হাদিস। ইবনে উমাইর নামে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্র ছিল। তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আপনার জীবনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আশ্চর্য ঘটনা দেখছেন, এর মধ্যে সবচেয়ে আশ্চর্য ঘটনাটা আপনি আমাদেরকে একটু শোনান। ফাসাকাতাত, আম্মাজান চুপ করে রইলেন। একটু পর আম্মাজান ঘটনা শোনাইতে লাগলেন। শোনো, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে আমার ঘরে নবীর পালা মানে নবীর একাধিক বিবি ছিলেন, এক বিবির ঘরে এক এক দিন যাইতেন, ওই দিন আম্মাজানের ঘরে নবীর পালা। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি আমারে একটু সুযোগ দিবা, আজকে রাতটা আমি আল্লাহর ইবাদতে কাটাবো, তুমি আজকে রাত পুরাটা আমার কাছে পাও না, এটা হলো বান্দার হক, আমি তো তোমার হক নষ্ট করতে পারি না, বাকি তুমি যদি একটু সুযোগ দাও, আজ রাতটা আমি ইবাদতে কাটাইতে চাই। আম্মাজান জবাব দিলেন, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুক,
ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আমি আপনার কাছে থাকতে পারাটা এটা আমার পছন্দ, আর আজকে রাতটা আপনি ইবাদতে কাটাইতে চান এটা যেমন আপনার পছন্দ, আপনার পছন্দটাও আমার পছন্দ। আপনি ইবাদত করেন। নবীজি ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন। আম্মাজান বলেন, নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কান্না করতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরা, নবীর গাল মুবারক ভিজে গেছে। এরপর দেখলাম ওকানা জালিসান, আল্লাহ নবী বসা। বসা অবস্থায় যখন তাকাইলাম দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ নবী কান্না করেন। হাত্তা বাল্লা লিহিয়া, কাঁদতে কাঁদতে নবীর দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে। হঠাৎ তাকাইলাম, তাকায় দেখি কাঁদতে কাঁদতে দাড়ি গড়িয়ে জামা পাঞ্জাবি যা ছিল শরীরের মধ্যে দাড়ি, এই দাড়ি গড়িয়ে শরীরের কাপড় গড়িয়ে আল্লাহ নবীর পানি মুবারক জমিনের মধ্যে পড়তেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিন ভিজিয়ে দিছে। একটু ভাবেন তো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায়, গাল ভিজায়, তার শরীরের জামা ভিজে, তার সামনের মাটি ভিজে, তিনি কি পরিমাণ কাঁদতে পারে। আমাদের হালাত এমন হয়ে গেছে, এখন আমাদের দিলে আর পানি আসে না, অন্তর এত শক্ত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, আও আসাদ্দু কাসওয়া, কয় পাথরের চেয়ে কিছু মানুষের দিল আরো শক্ত। এই শক্ত হওয়ার কারণে তখন তাদের চোখে আর পানি আসে না। আল্লাহ বলেন, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহাল আনহার, কিছু পাথর তো এমন যে পাথর থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর আছে ফেটে সেখান থেকে পানি বের হয়। আল্লাহ বলে, কঠিন শক্ত পাথর, আমার ভয়ে সেখান থেকে পানি বের হয়। আদম সন্তানকে কত মায়া করে বানাইলাম, ওর কলব নরম হয় না, পানি বের হয় না। আর বের হবেই বা কিভাবে? সেশন ফ্যাশন ভূষণ প্রদর্শনের যুগে আছি আমরা। কিসে আস? সেশন ফ্যাশন ভূষণ প্রদর্শন। এই যে যেমন মনে করেন আলোচনা শেষে ওলামায়ে কেরাম হাত তুলে মুনাজাত করে দোয়া করবে, একটু কানতে মন চায়, কিন্তু চারদিকে সবাই কেউ মোবাইল ধরে রাখার, এই যে হজরতরা তো আছে এগুলা নিয়ে, তো এই যে মোবাইল ধরে রাখার এইগুলা ধরে রাখে, এদের কারণে চোখের পানি এখানে আইসা কয় আমি আর বাইরে যাবো না, আমি চলে যাই। তো সেশন ফ্যাশন ভূষণ আর প্রদর্শন, প্রত্যেকের ইচ্ছা হলো যে আমার বয়ানটা মানুষ একটু শুনবে, শোনার পর বলে আহ আহ হুজুরে কি ফাটাই লাইতেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ফ্যাশন, যে আমি দেখতে কেমন, কি কি আমি গায়ে দিলাম, গায়ে দিয়ে বসলাম, এটা আমার ঠিক আছে কিনা, গেট আপটা ঠিক হইলো কিনা, ঠোঁটগুলা ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা, কত একটা টেনশনে থাকে। এত টেনশন করতে গিয়ে আপনি বলেন চোখের পানি ও আসবে কিভাবে, কোত্থেকে আসবে? মানে ওই টেনশন তো পানি কয়, আমি কিমনে বেরোব? তো এই জন্য ফ্যাশন সেশন ভূষণ প্রদর্শন এত বারবার বলি আমি, ভাই একটু কমানো উচিত। ওস্তাদরাও বলে সপ্তাহে একদিন করলে হয় না, প্রতিদিন পিছে পিছে দৌড়াইব, বুঝেন নাই? এই জন্য আস্তে আস্তে, আগে আমারও দিল একটু নরম ছিল, এখন দিয়ে আর নরম নাই, আমার দিলও শক্ত হয়ে গেছে। এই ফ্যাশন সেশন ভূষণের যুগে আমি ঢুকে গেছি, এই জন্য দিল শক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম পাথর শক্ত, ওই পাথর থেকে পানি বের হয়। আল্লাহ বলে তোমাদের কলব এর চেয়ে আরো বেশি শক্ত, সেখান থেকে পানি বের হয় না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে, গাল ভিজে, মাটি ভিজে, কিন্তু আমার আপনার চোখে পানি আসে না। ভিজতে ভিজতে আম্মাজান বলেন কি হয়েছে জানো? ইউজিনুহু বিসসালাহ, হযরত বেলাল ফজরের আজান দিচ্ছে। ফজর আজান দিয়ে আসছে নবীজিকে ডাকার জন্য, আয়েশা দেখে কাঁদতেছে, ও তখনও কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার না আগে পরের সব গুনাহ মাফ, আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, বেলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বেলাল, আজকে রাতে একটা আয়াত নাজিল হয়েছে জানো, এই আয়াত নিয়ে যারা পড়লো আর চিন্তা করলো না তারা ধ্বংস হোক। এই আয়াতটা সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত। ওই আয়াতে বেলাল কি বলছে আল্লাহ জানো? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ বলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে,
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, আসমান কে এইভাবে রাখলো চিন্তা করে, আল্লাহ বলে আমি রাখছি। বুঝো না? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামা, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন যে আসমান দাঁড়িয়ে আছে। জমিনের দিকে তাকাইলাম, আচ্ছা জমিনটা এইভাবে আছে, কে রাখলো? আল্লাহ বলে বুঝো না, আমি রাখছি। ওয়াল আরদু বিআমরি, জমিন আসমান আমার হুকুমে এইভাবে দাঁড়িয়ে আছে। আমি হুকুম করব, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে। তাহলে বলেন জমিন দাঁড়িয়ে আছে কার হুকুমে? আসমান দাঁড়িয়ে আছে কার হুকুমে? তো এবার আমরা আসমানের দিকে তাকায় গবেষণা করি, ঘটনা কি? খুঁটি ছাড়া আসমান আল্লাহ এইভাবে কেন রাখলেন? তো আল্লাহ জবাব দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে আমি আল্লাহ স্থাপন করলাম। জমিনের দিকে তাকাইলাম, তাকিয়ে গবেষণা করলাম, জমিনের নিচে পানি, পানির উপর জমিনটা ভাসমান থাকার কথা। জমিন আমাদেরকে নিয়ে নড়াচড়া করার কথা, কিন্তু দেখেন জমিন নড়ে না, স্থির আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে জমিনের উপর পেরেক হিসাবে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে আমি তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। এই আয়াত নাজিল হয়েছে যে রাতে, ওই রাত সারা রাত রাসূল কাঁদছে। সুবহানাল্লাহ, বুঝে আসছেনি সবার? এই হলো নফল নামাজে নবীজির কান্না। 3 নাম্বার আলোচনা, কোরআন তেলাওয়াত শুনে নবীর কান্না। সহিহ বুখারীর 5055 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন না আপনার উপর নাজিল করা হয়েছে। হুজুর আমি কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি জবাব দিলেন ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনি, এরকম আমার ভালো লাগে। আজকে আমার ভালো লাগবে, তুমি পড়ো, আমি শুনি, এটা আমার ভালো লাগবে। এই জন্য মাগরিবের পরে দেখবেন একটা ছেলে এখানে তেলাওয়াত দেয়, প্রত্যেকটা মাহফিলে মাগরিবের পরে একটা ছেলেকে কোরআন তেলাওয়াত দেয়। এখন আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনাদের সামনে তেলাওয়াত করবেন জামিয়া হুসাইনিয়া কওমিয়া মাদ্রাসা শিমুলতলার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। তো এই ছেলেটারে যখন তেলাওয়াত দেয় তখন দুনিয়ার সব কাজ করি আমরা যখন তেলাওয়াতটা চলে, কারণ তেলাওয়াত তো এটা সময়ে যাইতেছে। তো ও যখন তেলাওয়াত করে তখন দেখবেন আলোচক যিনি মঞ্চে আসে মাগরিবের পরে, হেরে পাশে দিয়ে কয়েকজন এসে বলে হুজুর চা খাবেন, বিস্কুট খাবেন, পান খাবেন, ঠিক আছে তো, শরীরে আরাম লাগতেছে তো, একটু বাতাস দিই। ইবলিস ওই টাইমে সব বলায়, কারণ এই যে তেলাওয়াত চলতেছে। আর শ্রোতা যারা থাকে তখন তারা চারিদিকে বলে এই একটু পরে মূল আলোচনা শুরু হবে, মূল ঘটনা একটু পরে শুরু হবে, চল 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 তাড়াতাড়ি চল। তো এখন কি হইতেছে? এখন তো তেলাওয়াত হইতেছে। আর মাদ্রাসায় কি হয়, আপনার আয়োজক যারা থাকে তখনও চা পান পর্ব চলতে থাকে, চা তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা খা, কোরআন তেলাওয়াত শেষ, একটু পরে হুজুরে বসবে, বয়ানে বসতে। মানে তেলাওয়াতটা এটা মূল কাজ না, হুজুরে যে বয়ান করবে সেটা মূল কাজ। শুকরিয়া আদায় করেন যে আল্লাহর গজব আসে নাই। তেলাওয়াত যখন চলবে, আজকে আমি বলে যাচ্ছি যত মাহফিল করবেন তেলাওয়াত যে ছেলেটা করবে ওরে এখানে বসাবেন, এখানে এখানে কেন বসাবেন? ওরে সম্মান দিন নাই, কোরআন থাকার কারণে কোরআন ওর মর্যাদা বাড়ায় দিচ্ছে, এই জন্য ওরে এখানে বসাবেন তেলাওয়াত। প্রথম কথা, ওই দাঁড়ায় ওরে তেলাওয়াত করতে দিবেন না। দ্বিতীয় কথা, ও যখন তেলাওয়াত করবে আলোচক, শ্রোতা, আশেপাশে যারা আপনারা চা পান টান করান মেহমানদেরকে, সবাই তখন চুপ, পুরা এলাকা চুপ থাকবে। ভাত দোকানপাট যেখানে বসে ওখানে কয়েকজন ভলান্টিয়ার বলবেন ভাই কোরআন তেলাওয়াত হচ্ছে, সবাই চুপ থাকেন, মন দিয়ে তেলাওয়াত শুনেন। কি বলেন? ইনশাআল্লাহ। এই আপনারা তো আরো মাহফিল করবেন, প্রত্যেকটা মাহফিলে বাজারে ভলান্টিয়ার পাঠিয়ে দিবেন যে ভাই তেলাওয়াতের সময় আল্লাহর গজব আসতে পারে, তেলাওয়াতের সময় আমরা যে উল্টাপাল্টা কাজ করি, যাও বাজারে যাও, সবাইকে বলবো এখন চুপচাপ তেলাওয়াত শুনেন, এরপর যা হবে আগে তেলাওয়াতটা শুনেন। তাহলে ভাই মাগরিবের পরে হোক, যখন কোরআন তেলাওয়াত করা হবে, বলেন আমাদের কাজ দুইটা, বলেন আমাদের কাজ কয়টা? যিনি তেলাওয়াত করবে তার তেলাওয়াত চলা অবস্থায় আমরা শ্রোতাদের কয় কাজ? বলেন কান পেতে শোনা, চুপ থাকা। তাহলে আমরা কান পেতে শুনবো তার তেলাওয়াত আর চুপ থাকবো, বলেন ইনশাআল্লাহ। নবীজি বলতেছে আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও, আমার মন চায় তোমার তেলাওয়াত শুনি।
দেখেন নবীজির একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস মনে পড়লো, একটু শুনেন। এক রাতে নবী তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে হাঁটতে। আপনারাও রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, এটা সুন্নত। আবার মেলা টেলায় যায় না, এমনি একটু আশেপাশে ঘুরবেন। নবীজি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে। নবীর একজন সাহাবী আবু মুসা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা তেলাওয়াত চলতেছে, বাস চুপচাপ দুইজন পিছনে দাঁড়ায় যান। একটু চিন্তা আনেন তো কথাটা, আজকে রাতে আপনারা এখন পুরাপুরি আসবে না, বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। এক সাহাবী তেলাওয়াত করে, আর আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার উপর কোরআনটা নাজিল হয়েছে, তিনি তার বিবিকে নিয়ে ওই সাহাবীর পিছনে দাঁড়ায় চুপচাপ তেলাওয়াত শুনতেছে। তো তেলাওয়াত শোনার পর আবার চুপচাপ চলে গেছে। সাহাবী পরের দিন নবীজির কাছে গেছে। নবীজি বলে, আবু মুসা কি খবর? অমুক জায়গায় দাঁড়ায় তেলাওয়াত করতেছিলা, ঠিক না? হুজুর আপনি কিভাবে জানলেন? সাহাবী রাতে টের পায়নি। নবীজি বললেন, আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনে আবার চুপে চুপে চলে আসছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিক লাহাব্বারতু লাকা তাহবিরা। হুজুর আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন, আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। তাহলে প্রিয় ভাইয়ারা, বাবারা, একটা আবদার থাকবে, তেলাওয়াতের সময় আমরা কোনো কাজ করব না, মন দিয়ে তেলাওয়াত শুনবো। বলেন ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বললেন, তুমি তেলাওয়াত করো। মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারী 5055 নম্বর হাদিস। তিনি তেলাওয়াত করতে লাগলেন সূরা নিসা। তেলাওয়াত করতে করতে একটা আয়াত আছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের অর্থ হলো, সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন প্রত্যেকটা উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর নবী আপনাকে তাদের ব্যাপারে সাক্ষী বানাবো, কি হবে তাদের অবস্থা। এই আয়াত শোনার পর নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমসিক, থামো থামো থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেমে গেলেন। থামার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি ফারাইতু আইনাইহি তাযরিফান। উম্মতের মায়ায়, টেনশনে, যদি সাক্ষী উম্মতের বিপক্ষে হয় কি অবস্থা হবে, এই টেনশনে আল্লাহ রাসূলের চোখ থেকে অশ্রু প্রবাহিত। এই হলো 3 নাম্বার, কোরআন তেলাওয়াত শুনে নবীর কান্না। 4 নাম্বার, উম্মতের মায়ায় নবীর কান্না। নবীজি একদিন 2টা আয়াত স্মরণ করলেন, একটা ইব্রাহিম নবীর ব্যাপারে আর একটা ঈসা নবীর ব্যাপারে। কয় নবীর ব্যাপারে? ইব্রাহিম নবীর ব্যাপারে আয়াতটা হলো 13 পারার 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ এই মূর্তিগুলা প্রচুর মানুষকে পথভ্রষ্ট করেছে, যারা আমার অনুসরণ করলো তারা আমার অন্তর্ভুক্ত, আর যারা আমার নাফরমানি করলো, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। মানে ইব্রাহিম নবী বুঝায়, আল্লাহ আমার নাফরমান উম্মত গুলার কি অবস্থা হবে। আল্লাহ ইব্রাহিম নবীর খুব টেনশন হইতেছে ওই নাফরমান উম্মতের জন্য। এবার ঈসা নবীর ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করলেন, এটা পাবেন 7 পারার 6 নম্বর পৃষ্ঠা। ঈসা নবী আল্লাহকে বলতেছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন, তারা তো আপনারই বান্দা। দেখেন কত মায়া করে বলতেছে, আল্লাহ তাদেরকে যদি শাস্তি দেন, তারা কার বান্দা? আপনারই বান্দা। ওয়াইন তাগফির লাহুম, আল্লাহ তাদেরকে যদি আপনি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, আপনি সব পারেন আল্লাহ। মানে ঈসা নবীও উম্মতের জন্য খুব টেনশন করতেছে। এই 2 নবীর টেনশন, এটা নবীর মনে পড়ে, সাথে সাথে রফা আয়াদাই, হাত উপরে তুইলা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, কাঁদতে কাঁদতে চিল্লানো শুরু করছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, কি হবে আমার উম্মত। শোনেন না কি হয়েছে পরে, হাত উঠায় রাখছে। ওই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে দুনিয়াতে পাঠাইছে, ওই 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 মুনাজাত অবস্থা। জিবরিল যাও তো আমার নবীর জিজ্ঞাসা করো তো কি এমন করে কেন। নবী আল্লাহ তো সব জানে, সাক্ষী বানাচ্ছে জিবরিল। জিবরিল আমিন আসছে, আসার পর বললেন, মায়ুব কিকা, আপনি কান্না করতেছেন কেন? নবীজি আখবরাহু বিমা ক্বাল, পুরাটা বললেন। ইব্রাহিম নবী উম্মতের জন্য টেনশন, ঈসা নবী উম্মতের জন্য টেনশন। আমি এই জন্য আমার মনে পড়ছে আমার উম্মতের কি হবে, তাই কাঁদতেছে। জিবরিল আমিন চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আপনার হাবিব তো এই কারণে কাঁদতেছে। আল্লাহ বলেন, আমি তো জানি আমার হাবিব আমার কাছ থেকে কি শুনতে কান্না করতেছে। যাও শোনায়া দাও, আমার হাবিবকে জানায়া দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। হাবিব, আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের ব্যাপারে খুশি করে দিব, খুশি করে দিব। আমার হাবিব এটাই শুনতে চাইতেছে, এটা গিয়ে বলে দাও, ওয়ালা নাসুউকা, উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না। এই হলো উম্মতের মায়ায় নবীর কান্না। 5 নাম্বার, কবরের সামনে গিয়ে নবীজির কান্না।
নাসাইর বর্ণনা 2034 নম্বর হাদিস। জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা, নবী তার মায়ের কবর জিয়ারত করলেন, কান্না শুরু করলেন। ওয়া আবকা মান হাওলা, আশেপাশে যারা আছে তাদেরকেও কান্না করাইলেন, তারাও কান্না শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। ফাআদিনা লি, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন মায়ের কবর জিয়ারত করার জন্য। এবার নবী বললেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। তাহলে কি বললেন? কবর জিয়ারত তোমাদেরকে কিসের কথা স্মরণ করাবে? মৃত্যুর কথা। এবার দেখেন, একটু মনে করেন এটা একটা কবর, ভাই এটা কি একটা কবর? খনন করার পর দুই পাশে আমরা মাটিগুলা রাখি না প্রথমে, এরপরে লাশ দাফন করলে মাটিগুলা পরে দিই। ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাইতেছে এক জায়গা দিয়ে, হঠাৎ দেখে একদল মানুষ। নবীজি বললেন, আলামা ইজতামা আলাইহি, আছে এই মানুষগুলো ওখানে কি করে? নবীজি বললেন, তো বলা হলো আলা কবরিন ইয়াহফিরুনা, হুজুর এখানে কবর খনন করা হচ্ছে। ফাফাজি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘাবড়ে গেলেন, হ্যাঁ কবর খনন করা হচ্ছে? সাহাবীরা বললেন জি। তো কি করলেন জানেন? ওই মানুষগুলা যে দাঁড়ায় আছে এদেরকে এইভাবে এমন করতেছে, এই দেখি শরত শরত, এইভাবে করতে করতে নবী একদম কবরের সামনে চলে গেছে। কবরের সামনে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, দুই হাঁটু গেড়ে এইভাবে বসে গেছে। কবর মাত্র খনন করা হচ্ছে, দুই পাশে মাটিগুলা রাখা হইতেছে। বসে বসে কি জানি শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবীজি কি করে। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি নবীর সামনে দিয়ে নবীজির দিকে তাকাইলাম, নবী কি করে। গিয়ে দেখি কি, কবরের সামনে বৈশা বৈশা ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা সারা মিন দুমুইহি, কবরের পাশে যে মাটি রাখা, এই মাটিগুলা চোখের পানিতে পুরা কাদা বানায়। এরপরে যে শিক্ষাটা আমাদের জন্য দেখেন, এই কবরের দিকে তাকায় নবী সাহাবীদেরকে বলতেছে, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, বলেন না একটু সবাই সুন্দরভাবে বলেন। নবীজি বললেন, এ ভাই সব, এটা বলে বললেন, লিমিসলি হাজা ফাআইদ্দু, তোমরাও এটার জন্য প্রস্তুত হও। নবীজি বললেন, এ ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। আমাকেও একদিন এখানে রাখা হবে, তোমাদেরকেও রাখা হবে। আজকে আমরা যারা রাখবো সে তো চলেই যাবে, আমাকে তোমাকে তোমাদেরকেও রাখা হবে। আল্লাহ রসুল কবরের সামনে বসে বসে কাঁদছিলেন আর বলছিলেন, হে ভাই সব, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুতি নাও। প্রিয় ভাইয়ারা, এই 5টা কান্নার আলোচনা নবীজির থেকে জানলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্নাগুলা যেই যেই অবস্থায় কেঁদেছেন, তেলাওয়াতের সময়, নফল সালাতে নবীজির কান্না আসতো, উম্মতের মায়া কান্না আসতো। এইভাবে আমরাও সুন্নাহ মোতাবেক কান্না করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন পাগড়ি দেওয়া হবে, মুনাজাত হবে, এরপর আমরা যাব ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠবেন না, মুনাজাত হবে, পাগড়ি দিবে, এরপর আমরা যাব। মেহেরবানি করে আমরা বসি। জি, আসসালামু আলাইকুম। এরপর যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে 2 জনে